পুরো পৃথিবী এখন যেন এক অদৃশ্য উত্তপ্ত চুল্লি, চারদিকে ধোঁয়া, ভেতরে চাপা আগুন, আর উপরে ঘুরছে শক্তির খেলায় ঝলসে যাওয়া বাতাস। গেল বছর অর্থাৎ ২০২৪ সাল সেই আগুনকে যেন দিয়েছে আরও উস্কে, কারণ এই বছরই বিশ্ব দেখেছে অস্ত্র বিক্রির হিড়িক, যা ছুঁয়ে গেছে ইতিহাসের সর্বোচ্চ স্তর। ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি তুরস্কও অস্ত্র বিক্রির তালিকায় তুলে ধরেছে তার শক্ত অবস্থান। বৈশ্বিক অস্ত্র বিক্রির তালিকায় তারা উঠে এসেছে পঞ্চম স্থানে। গেল ১ ডিসেম্বর সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের বৃহত্তম ১০০টি প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত রাজস্ব গেল বছর ৫.৯% বেড়ে দাঁড়িয়েছে $৬৭৯ বিলিয়ন, যা ২০১৮ সালের পর সর্বোচ্চ বৃদ্ধি। SIPRI এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে উল্লেখ করেছে ইউক্রেন এবং গাজার চলমান যুদ্ধ, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি এবং বিশ্ব শক্তিগুলোর বাড়তি প্রতিরক্ষা বিনিয়োগকেই, যা শুধু টাকা নয়, এটা যুদ্ধের ভয়, রাজনীতির খেল আর শক্তির হিসাবের চিহ্নকেই করছে প্রকাশ। এই দৌড়ে যারা সবচেয়ে বেশি এগিয়ে তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ, কারণ এই প্রবৃদ্ধির বেশিরভাগ অংশই দখল করে রেখেছে তারা। একসঙ্গে বিক্রি করেছে প্রায় $৩৩৪ বিলিয়ন অস্ত্র। প্রতিবেদনে বলা হয়, ইউরোপের ২৬টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানিরই রাজস্ব বৃদ্ধি পেয়েছে, যার ফলে সামগ্রিক আঞ্চলিক বিক্রয় ১৩% বেড়ে দাঁড়িয়েছে $১৫১ বিলিয়ন।